সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে সহযোগিতা দেব, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান, আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে, রাজপথে কথা হবে সংস্কারের জন্য। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন,
ঢাকা মহানগরের আমি দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, অন্যরা রাজপথে সামিল হয়েছেন। সংসদ থেকে রাজপথে কেন কেনার জবাব হলো, এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে, একই নির্বাচন কমিশন একই তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হলো জনজ সন্তান। বাইপোড়া 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আজকে শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট, আমির জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে আমরা শুনছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে গতকাল। সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যেই 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর রচনা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটিন কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফেসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সময় নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব, যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আসুন সবাই মিলে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।